হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো এই গরমে একটি হেলদি ড্রিঙ্কস কার না চাই বলো। একটি হেলদি ড্রিঙ্কস আমাদের কতটা উপকারী তা আমরা সবাই জানি। তো আজকে তোমাদেরকে দেখাবো ড্রাগন ফল দিয়ে কিভাবে একটা হেলদি ড্রিঙ্কস তৈরি করা হয়। তো দেখতেই পাচ্ছ এখানে আমি একটি ড্রাগন ফল নিয়েছি, এবারে পরিষ্কার মিনারেল ওয়াটার নিয়েছি এবং একটা লেবু নিয়েছি। তো এই লেবুটাকে কেটে নিলাম, তারপরে এর থেকে বিচিগুলো ছাড়িয়ে নিব। এরপর ড্রাগন ফলটাকে সুন্দর করে কেটে রেখেছি। তারপর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে শরবতটা বানিয়ে নিব আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটি কিন্তু গরমে আমাদের যেমন পানি শূন্যতা পূরণ করবে, আমাদের শরীরের দুর্বলতাকে দূর করবে এবং এই দুইটা উপাদানে কতটা পরিমাণ ভিটামিন মিনারেলস রয়েছে তা তো আপনারা জানতেই পাচ্ছেন। এছাড়াও পানি কিন্তু আমরা যে পানিটা মিনারেল ওয়াটারটা খেয়ে থাকি, এটাতে তো এর উপকারিতা বলে তো শেষ করা যাবে না। পানিটা আমাদের শরীরের জন্য কতটা উপকারী। তো দেখুন, এই সবগুলো কেটে নিয়ে লেবুর বিচিগুলো ছাড়িয়ে এখন আগে লেবুগুলোকে পানির সাথে মিক্স করে নিব। তো দেখুন আমি লেবুগুলো চিপে এ থেকে রসটা পানির সাথে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর দেখুন ড্রাগন ফলগুলোর কালারটা কত সুন্দর। দেখুন, আসলে একটা জিনিস বলা যায়, এই ড্রাগন ফলটাকে কেটে একটা ছাঁকনির মধ্যে এগুলোকে ছেঁকে রসটা বের করে আপনি কিন্তু ফুড কালার হিসেবে এটাকে ব্যবহার করতে পারেন। যেমন আপনি কেকের মধ্যে এর কালারটা এটা রস দিলে দেখা যাবে যে কেকটার কালার খুবই স্পাইসি হবে, খুবই সুন্দর হবে আসলে। তারপরে আপনি এটা দেখা গেছে যে আপনি যখন কোনো বানাবেন, এটাকে কি বলা হয়, যখন আপনি দেখা গেছে যে ফুডিং জাতীয় কিছু বানাবেন তখন এটা ব্যবহার করতে পারবেন। তারপরে দেখা গেছে ফল দিয়ে আমরা অনেক ডেজার্ট তৈরি করে থাকি। তো যেই ডেজার্টগুলো আপনি তৈরি করবেন এই রসটা ব্যবহার করতে পারেন ফুড কালার হিসেবে। খুবই সুন্দর একটি কালার, আর এতটাই সুন্দর কালার যে এটা হাতে যখন বসে যায় রঙটা কিন্তু সহজে হাত থেকে উঠতে চায় না। তো এখন আমি এগুলোকে ভালো করে একবারে মিহি করে, আপনি চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। তো এই মুহূর্তে এটা যেহেতু অনেক নরম, আমি ব্লেন্ড করছি না, আমি হাতের সাহায্যে এটাকে গুলিয়ে নিলাম। এরপর পানিতে মিক্স করে ফেললাম, দেখতেই পাচ্ছেন। তো পানিতে মিক্স করছি এখান দিয়ে। তো আমার বাচ্চারা তো বসে আছে কখন তারা খাবে সেই জন্য। তো এরপর আমি এটাকে ভালো করে লেবুর রস এবং ড্রাগন ফলটা পানিতে মিক্স করে নিলাম। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি। তো দেখতেই পাচ্ছেন চিনিটা দিয়ে দিচ্ছি। তো চিনিটা দেওয়ার পরে ভালো করে নেড়ে এরপর একটু লবণ আমরা ব্যবহার করে থাকি, কেউ চাইলে দিতে পারেন, না চাইলে অপশনাল, যার যেমন স্বাদ পছন্দ করেন সে তেমন দিতে পারেন। তো এরপর আমি এখানে লবণটা মিক্স করব কিছুক্ষণ পরে। আমার বাচ্চা আগেই খেতে চাইছিল তাই ওকে খাওয়াচ্ছি। এরপর আমি হাতটাকে ধুয়ে নিচ্ছি। দেখুন কালারটা এত চকচকে যে পানিতে আসলে যতই হাতটাকে করছি রঙটা কিন্তু উঠছে না, খুবই কালারফুল। তো এরপরে আমি একটু লবণ মিক্স করে দিলাম। দেখুন লবণটা আপনারা চাইলে ছেঁকে নিতে পারেন, এই শরবতটা ছেঁকে নিয়েও এটা খেতে পারেন, আবার কেউ চাইলে এমনিতেও খেতে পারেন। যার যেভাবে খেতে সুবিধা হবে সে সেভাবেই খাবেন। একবারে ছোট বাচ্চাদেরকে খাওয়ালে আসলে ছেঁকে খাওয়ানোটাই উত্তম। তো আমি মূলত বাচ্চারা যেহেতু একটু বড় হয়ে গেছে তাই এমনিতেই দিয়ে দিলাম, পুরোটাই খাক, পুরোটাতেও তারা অনেক মজা পায়। তো আমি আর ছেঁকে দিলাম না, এভাবেই দিলাম। এটাও দেখতে অনেক সুন্দর দেখা যায়, বিচিগুলো যখন বেশি উঠে কালারফুল দেখা যায়। তো দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে। তো আমার বাচ্চা তো দেখেই খাওয়ার জন্য পুরো হয়ে গেছে। দেখুন ও নিজেই কিন্তু অনেক মজা করে খাচ্ছে, ওর সাথে ওর আরেকটা বোন, ওর চাচাতো বোনটাও খাবে এখন। তো দেখুন ওরা কিন্তু অনেক মজা করে খাচ্ছে, মাশাআল্লাহ। তো আপনারা চাইলে আপনাদের বাচ্চাগুলোকেও এভাবে, যদি ফলটা পুরো খেতে না চায় তাহলে এভাবে একটু শরবত করে কালারফুল করে ওদের খাওয়াতে পারেন। তো দেখুন ওরা কি মজা করে খাচ্ছে, ভালো লাগছে আমার। ওরা যখন খাচ্ছে ভালোই লাগছে। ওরা কিন্তু দেখা গেছে এমনিতে ফলগুলো দিলেও খেত, তবু অনেক বাচ্চারা আছে এটা খেতে পছন্দ করে না, তাই দেখা গেছে যে এভাবে শরবত করে খাওয়ালে বাচ্চারা খুবই মজা করে খাবে।
আর দেখা গেছে অনেকে ড্রাগন ফলগুলো কিন্তু মিষ্টি হয় না, এগুলো অনেক এভাবে খেলে ভালো হয়।